হ্যালো গাইস, আজকে আমরা এক মিস্টার বিস্ট এর ভিডিওর একটা রিয়াকশন দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। এরকম বাংলা ভিডিও পেতে হলে তো আমরা শুরু করি। আজকে মিস্টার বিস্ট এর নতুন একটা ভিডিও ছেড়েছে, সেই ভিডিওটা দেখবো। যারা দেখুন দেখে নেবেন। চলো শুরু করা যাক। বলেছি আগামী 7টা দিন 20,000 পাউন্ড মাটির নিচে। এটা এখনো পর্যন্ত আমার করা সব থেকে ভয়ানক জিনিস। ঠিক আছে, সময় হয়ে গেছে, আমাকে জীবন্ত কবর দাও। মাটিতে চাপা দিয়ে ও, এটা তো ভয়ানক। এটা খুব ভয়ঙ্কর হতে চলেছে। এটা বেশিরভাগ মানুষের দুঃস্বপ্ন। ও মাই গড, এই মাটি ফেলা দেখে আমার ভয় লাগছে। সাবধানে থেকো। মাটি ফেলে দাও। ও মাই গড, আমার মনে হচ্ছে উপরটা আমাকে ধরতে হবে। আরে কফিনের উপরটা তো কাঁপছে। আমি আগামী 7 দিনের জন্য এই কফিনের কাছে আমার জীবন সঁপে দিচ্ছি। শুধু প্রার্থনা করবো হঠাৎ করে যেন এটা ভেঙে না পড়ে। এবং অবশ্যই এটা বলার কথা নয়, কিন্তু বলছি এটা 100% রিয়েল। এবং আমি সত্যি কথা বলছি, আমার ধারণাই ছিল না এটা কতটা কঠিন হতে পারে। এবং এর সাথেই চ্যালেঞ্জটা অফিসিয়ালি শুরু হয়ে গেল। এবং এখানে আমি বন্দি থাকতে চলেছি আগামী 7টা দিন। ছেলেদের আমাকে কবর দিতে এতটাই সময় লেগে গেল যে এখনই আমার টয়লেট পেয়ে গেছে আর চ্যালেঞ্জটা সবে শুরু হয়েছে। আর তোমরা যদি জানতে চাও এখানে আমি কি করে বাথরুম করি, এই যে এইভাবে, এটা একদমই কমফোর্টেবল নয়। আগামী 7 দিনের জন্য আমার একমাত্র সম্বল হলো এই ব্রিফকেসে থাকা খাবার। এখানে বেসিক্যালি কিছু এমারিজ আর স্ন্যাক্স আছে। আমার পাটা অবশ হয়ে গেছে। ওখানে 5 গ্যালনের জলের ড্রাম আছে আর বাকি যা কিছু প্রয়োজনীয় ছেলেরা এই ব্রিফকেসে রেখে দিয়েছে, যেটা প্রমাণ করে 7 দিনের অনেক আগেই আমার সমস্ত খাবার শেষ হয়ে যাবে। সত্যি কথা বলতে এটা খুবই বিপজ্জনক, আর যাতে আমার শ্বাসরোধ না হয় তাই এরা আমার গতিবিধির উপরে নজর রাখছে। জিমি, তুমি কি এটা শুনতে পাচ্ছ? কি হয়? হ্যাঁ, মনে হচ্ছে যেন নোলানের মা মাটির উপরে লাফাচ্ছে। যদি 12 জন লাফাতো তাহলে এটা মনে হতো। এখন প্রায় রাত্রি 1টা। আমার মনে হয় তোমরা সবাই এখন ঘুমোতে চলে যাবে। আমি চাই অন্তত একজন ওয়াকির কাছে সব সময় থাকো। যদি আমার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমি তোমাদেরকে বলতে পারবো। আর এখন আমার তেমন কিছু করারই নেই। এবার আমি ঘুমিয়ে পড়বো। এরপর হয়তো আমি সকালবেলা ভালোভাবে উঠবো, অথবা 20,000 পাউন্ড মাটির নিচে পিষে যাবো। আশা করবো সকালে আমি ঠিকভাবে উঠতে পারবো। ঘুম হলো এই চ্যালেঞ্জটা শেষ করার আসল চাবিকাঠি। কারণ যখন আমি ঘুমাবো আমার মাথাতেই থাকবে না যে একটা বাক্সের ভেতরে আমি বন্দি আছি। কিন্তু সেটা বেশিরভাগ সময়ই কাজই করলো না। এখানেও মাছি। আমার লক্ষ্য ছিল এই চ্যালেঞ্জে যতটা সম্ভব ঘুমিয়ে নেওয়া, আমার নিজের সুবিধার জন্য। ও, ওকে দেখো, ও আরামে আছে মনে হচ্ছে। জিমি জে, না, নোলান তোমার ফটোতে কি সব এঁকেছে? হ্যাঁ, নোলান, তোমার মায়ের সেটে আসতে কত ঘন্টা সময় লাগবে? এবার তুমি মায়ের ব্যাপারে কিছু বলবে? আশা করবো উনি আমার কফিনটাকে ভেঙে ফেলবেন না। কবরের ভিতরে ক্যামেরা দেখতে কি করতে এই ভিডিওতে আমার স্ট্র্যাটেজি হলো পুরো সময়টাই ঘুমিয়ে কাটানো। ও, আমি ভুলেই গেছিলাম আমার বন্ধুরা আমাকে বিরক্ত করবে আর আমি ঘুমাতেই পারবো না। এটা খুবই বিরক্তিকর। আমি শুরু করবো আজকের দিনটা এই বড় প্যান্টটাকে শর্টসে পরিণত করে। আও, আও, আমি বক্সেই মেরে দিয়েছি। মিশন 1 কমপ্লিট। আমার কাছে এখন শর্টস আছে। এটা হলো আমাদের ফুড ব্রিফকেস। চলো এমআরইস ট্রাই করা যাক। এমআরইস হলো সহজেই তৈরি করা যায় এমন একটা খাবার। একটা জিনিস করতে হবে, এর ভিতরে গরম জল দিয়ে দাও আর এটা তৈরি হয়ে যাবে। অন্যদিকে এখন ছেলেরা স্টেক গ্রিল করছে, আর বলতে গেলে ওরা আমার কবরের উপরে পিকনিক করছে। জানো জিমি, তোমার জন্য এখন থেকে আমরা এমআইস খাবো যতক্ষণ তুমি ওখানে থাকবে। সত্যি? হ্যাঁ, আমি এক্ষুনি শুনতে পেলাম পাশ থেকে কেউ না বললো। তুমি এখন হট ওয়াটার পাস্তার স্বাদ উপভোগ করো। আর এইদিকে এটা হলো আমার অবস্থা। ও, এটা বেশ ক্রাঞ্চি। পাস্তা ক্রাঞ্চি কেন হয়? আর বলছি মিস্টার বিস্ট তো ভালোই ভিডিও বানায়। যারা মিস্টার বিস্টের ভিডিও বানাবে তারা জানো কেমন ভিডিও বানায়। আর ভিডিওটা ভালো লাগে একটা ভালো করে কমেন্ট করে দেবেন, আর ভিডিওটা একটা লাইক করে দেবেন। এবং আরও নতুন নতুন ভিডিও আনবো আপনাদের জন্য। তাহলে শুরু করা যায় তাহলে ভিডিওটা। এটা তো দারুণ। আমি এতটাই বোর হয়ে গেছিলাম যে আমি মজা করবার জন্য কফিনের দেওয়ালে ঘুষি মারছিলাম। তারপরে আমার হাত ব্যথা করতে শুরু করলো, তাই আমি হাতে একটা মোজা পরে নিলাম যাতে আমার ব্যথা আর না লাগে। আমি মজা করবার জন্য পাগল হয়ে গেছিলাম। ও জিমি, ধন্যবাদ, আমি খুবই বোর হচ্ছিলাম। এক সেকেন্ড। তোমরা কি করছো? আরে এটা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছে। তোমরা কি আমাকে একটু বলতে পারবে তোমরা কি করছো? দেখছো না আমার জীবন বাজিতে রাখা আছে। ঠিক আছে। দুর্ভাগ্যবশত ছেলেরা আমাকে কোনো কিছুই বলতে রাজি ছিল না। ওরা যেটা করছিল, একটা পাইপ সোজা কফিনের কাছাকাছি ঢুকিয়ে দিয়েছিল, ভ্যাকিউম দিয়ে মাটিটাকে সরিয়ে দিল, তারপর একটা সার্জিক্যাল ওয়্যার ক্যামেরা ঢুকিয়ে দিল আমাকে দেখার জন্য যে আমি কিরকম অবস্থায় আছি। আস্তে, আমি জানতাম এটাই হবে, জানতাম আমি। এবার ভেতরে যাও। মনে হচ্ছে যেন সার্জারি করছি। এরা কি করছে? আমার পায়ের উপরে একটা মাছি ঘোরাঘুরি করছে। বেরিয়ে যাও এখান থেকে। ভালো করে ধরো এটা। হ্যাঁ, একটু নামাও। ও, ক্যামেরাটা সরাও। ও, আমরা দেখতে পেয়েছি। মজা পেয়েছো? জিমি। নাইট জিমি। আর যখন দ্বিতীয় দিন হতে চলেছিল, বয়েজরা আমাকে ছেড়ে আরভিতে সময় কাটাতে চলে গেল। আর তারপরে আমি কি করব ভেবেই পাচ্ছিলাম না। তাই আমি ভাবলাম সেকেন্ড ব্রিফকেসটা খুলে একবার দেখি যে ভেতরে ছেলেরা কি কি দিয়েছে। লাগবে। ও মাই গড, আমি আবার কাঁদতে শুরু করলাম। জানি না কেন, আমি চোখের জল আটকাতেই পারছিলাম না। আমরা পেরেছি, আমরা পেরেছি। এখন একটাই প্রশ্ন মাথায় ঘুরছে যে যখন আমি উঠে দাঁড়াবো আমি যেন ব্লাড ক্লটস হয়ে মরে না যাই। সেটা আর কিছুক্ষণ পরেই দেখা যাবে। জিমি, তুমি তৈরি? আমার উপরে ফেলো না। ও,
ওখান থেকে কি গন্ধ বেরোচ্ছে? আমি জানতাম তোমরা এটা বলবে। এটা আমি একটু আগেই বলেছি। আগামী দেখি ব্লাড ক্লট হয়ে মরে যাচ্ছে কিনা, তারপরে সেলিব্রেট করো। দাঁড়াও একটুখানি বসো। আরে দাঁড়াও 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 দাঁড়াও, ডাক্তারকে নিচে এসে একবার দেখতে দাও। তোমার কি নার্ভাস বা ক্লান্ত লাগছে? না তেমন কিছু নয়। ব্যাস, তাহলে আর কোনো চিন্তা নেই, সব ঠিক আছে। সপ্তাহে প্রথমবার দাঁড়াচ্ছি। ও মাই গড, আমার পাটা তো কাঁপছে। ও আমি মরে যাইনি। এই তো, খুব ভালো। আমি ঠিক আছি। আমার মনে হচ্ছে আমার মাথায় রক্ত উঠে গেছে। এটা কিন্তু বলতে গেলে দারুণ অভিজ্ঞতা। কিন্তু আসল সারপ্রাইজ অপেক্ষা করছিল উপরে উঠে আসার পরে। ও ওয়াও, এখানে তো অনেক লোক। 7 দিন পরে ফাইনালি আমি আমার চ্যানেলের 200 মিলিয়ন সাবস্ক্রাইবার হওয়া সেলিব্রেট করতে পারলাম। সেটা